অনেক প্রেজেন্টেশন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সেখানে প্রেজেন্ট করেছেন, তাই আমরা সঠিক সময়ে এই সাংবাদিক বৈঠক শুরু করতে পারি না। আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে গৃহীত হয়েছে, তার মধ্যে কিছু সিদ্ধান্ত আছে যেটা আজকের এই সাংবাদিক বৈঠকে আমরা বলবো না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 17 তারিখ রবীন্দ্র ভবনে সেগুলোকে ঘোষণা দেবেন। কিন্তু আজকে সেগুলো সিদ্ধান্ত হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা রাজ্যের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার সঙ্গে জড়িত। আজকে অন্যান্য যে আলোচনাগুলো হয়েছে বা সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে, তার মধ্যে আসন্ন যে দুর্গা উৎসব, তাতে সরকারিভাবে 2 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 অক্টোবর। নর্মালি আমরা জানি যে পুজোর 4 দিন ছুটি থাকে, তারপর লক্ষ্মী পূজার দিন রেস্ট্রিক্টেড থাকে, কিন্তু এবার কর্মচারীদের কথা চিন্তা করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, তারপরে আরো এডিশনাল 5 দিনের ছুটি রাজ্য সরকার ঘোষণা করেছে। দ্যাট ইজ 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ, টোটাল 9 দিনের ছুটি রাজ্য সরকার এবার দুর্গোৎসবকে কেন্দ্র করে, লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে সেটা ঘোষণা করেছে। আজকের ক্যাবিনেট মিটিং এ সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের কৃষি দপ্তর সিদ্ধান্ত গ্রহণ করেছে establishment of an organic certification agency under the Department of Agriculture and Farmers Welfare in the state of Tripura. আমরা জানি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলকে অর্গানিক রিজন ঘোষণা করার যে স্বপ্ন আমাদের প্রধানমন্ত্রীর রয়েছে, সেই হিসাবে আমাদের রাজ্যের কৃষি দপ্তর এবং কৃষক কল্যাণ দপ্তর কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী সিকিম অর্গানিক স্টেট হিসেবে ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্যেও টোটাল যে কাল্টিভেশন বা চাষাবাদ হয়ে থাকে, তার মধ্যে একটা বিশাল অংশ, যেটা আগে 2000 হেক্টর ছিল অর্গানিক চাষের পরিমাণ, আয়তন, সেটাকে বৃদ্ধি করে এবার বা আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 21,000 হেক্টরে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ 19,000 হেক্টর সেখানে বৃদ্ধি হয়েছে। আজকে তাই এই যে অর্গানিক চাষ, আমরা জানি যে অর্গানিক চাষের মাধ্যমে যে ভেজিটেবলস, ফ্রুটস সেগুলো উৎপাদিত হয়, এগুলো যেমন দাম বেশি, তার ফলন ঘটিয়ে যেমন কৃষকরা বহু টাকা উৎপাদন করতে পারে, ঠিক তেমনি আমাদের স্বাস্থ্যের পক্ষেও সেগুলো হানিকারক নয়। তাই ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে অর্গানিক রিজন হিসেবে ঘোষণা দেওয়ার সেখানে স্বপ্ন দেখেছেন, এবং সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা কাজ করে চলছি কৃষি দপ্তর। তাই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এস্টাবলিশমেন্ট অফ an organic certification agency under the Department of Agriculture and Farmers Welfare, Government of Tripura, যে এজেন্সি সেখানে থাকবে সেটা তার নাম, নোমেনক্লেচার থাকবে ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেশন এজেন্সি, এবং এই এজেন্সির মাধ্যমে ত্রিপুরার কৃষক সমাজ যে অর্গানিক চাষাবাদ হবে সেই সম্পর্কে প্রয়োজনীয় যে ইনফরমেশন, প্রয়োজনীয় যে তথ্যাদি বা সমস্ত কিছু গাইডেন্স বা টোটাল কন্ট্রোল অর্গানিক চাষে
সেই ত্রিপুরা স্টেট অর্গানিক প্রোডাক্ট সার্টিফিকেট এজেন্সির মাধ্যমে করা হবে। তো এটা বিগত দিনে ত্রিপুরা রাজ্যে ছিল না। আমাদের সরকার আজকে কৃষি দপ্তর সে সিদ্ধান্ত গ্রহণ করেছে যাতে অর্গানিক চাষকে, চাষাবাদকে ত্রিপুরা রাজ্যের প্রতিটি জায়গায় আরো ছড়িয়ে দেওয়া যায়। আমি যেটা বলেছি যে ইতিমধ্যে 2000 হেক্টর থেকে সেটাকে 21,000 হেক্টরে পরিণত করা হয়েছে অর্গানিক চাষকে। তো এটা আগামী দিনে ত্রিপুরা রাজ্যে কৃষকদের জন্য, অর্গানিক চাষ যারা করতে চায় তাদের জন্য একটা সুখবর আজকে ক্যাবিনেট মিটিংয়ে সেটা গ্রহণ করা হয়েছে। আমাদের আজকের এই ক্যাবিনেট মিটিংয়ে সাব্রুম মহকুমা, যারা আপনারা জানেন আইসিপি তৈরি হয়েছে, সেখানে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, সেই সাব্রুম মহকুমায় অ্যালটমেন্ট প্রদান করা হচ্ছে। যাদেরকে ডিসপ্লেসড করা হয়েছিল এই আইসিপি তৈরি করার জন্য, তাদের বাড়িঘর থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আজকে সিদ্ধান্ত হয়েছে রেভিনিউ ডিপার্টমেন্ট টোটাল 2.08 একর্স অফ ল্যান্ড তাদেরকে দেওয়া হবে, এই 52 পরিবারকে সাব্রুম মহকুমার অধীন যেখানে আইসিপি তৈরি করা হয়েছে সেই পরিবারগুলোকে সাব্রুম মহকুমার বিভিন্ন জায়গায় তাদেরকে সে জায়গা প্রদান করা হবে। আমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো গ্রহণ করা হয়েছে, কিন্তু লিমিটেশন রয়েছে, তাই আজকে সেগুলো বলা যাচ্ছে না। আপনাদের আরো 2-3 দিন অপেক্ষা করতে হবে। আগামী 17 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতি ঘরে সুশাসন যে ক্যাম্পেইন আমরা স্টার্ট করতে চলেছি, তার ক্যাম্পেইন লঞ্চ হবে 17 তারিখ। সেই 17 তারিখ এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে রবীন্দ্র ভবন থেকে। বিস্তারিত আলোচনা হয়েছে, অনেক প্রেজেন্টেশন ছিল আজকের ক্যাবিনেট মিটিং এ। আমি আপনাদেরকে কিছু সংখ্যক সেখানে আজকে উত্থাপিত করতে পেরেছি। রাজ্যের বেকারদের জন্য, গরিব অংশের মানুষের জন্য যে সিদ্ধান্তগুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে সেগুলো আমরা আগামী দিনে আপনাদের মাধ্যমে তুলব এবং 17 তারিখ তার কিছুটা সেখানে লঞ্চ করা হবে। তাই লঞ্চিং এর আগে আমরা ক্যাবিনেট মিটিং এর যে সিদ্ধান্তগুলো যা আজকে আমরা প্রকাশ করতে পারছি না, আমি আপনাদের কাছে সেটা নিয়ে ক্ষমা চাইছি যে আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। নিশ্চয়ই একটা আশায় ছিলেন যে বিশাল বিরাট কোনো ঘোষণা হয়তো হবে। ঘোষণা রয়েছে আমাদের, কিন্তু আপনাদেরকে সেটা আরো 2 দিন অপেক্ষা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেগুলো ঘোষণা হবে। তো আমি আজকে আপনাদের মাধ্যমে এই ডিসিশনগুলো জানালাম। তার বাইরে আরো অনেক নিয়ে আলোচনা হয়েছে, সেগুলো আগামী দিনে আপনাদের নিশ্চয়ই জানানো হবে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। Do you have any idea how many farmers have been included in this organic matter? Area we got, but number of farmers, anything, and the money involved in this? The money involved, that will be calculated by Agriculture Department, but initially the department has taken a call to start with this organic certification agency, which were not in operation till now. Since the entire northeastern states, our Honorable Prime Minister has been given emphasis in the entire northeastern states for converting it into an organic zone, and keeping that in view, our state government has also started increasing the area of cultivation so far organic cultivation is concerned. So slowly and gradually the entire involvement of funds will be ventilated to you all. Today there was a decision in this sector. The Department of Agriculture will execute next course of action. সাব্রুম মহকুমায় যাদেরকে জায়গা অ্যালটমেন্ট করা হবে, শুধুমাত্র কি জায়গা অ্যালটমেন্ট করা হবে না কোনো এককালীন অর্থ প্রদান করা হবে? পরবর্তী সময় কবে থেকে তাদেরকে জায়গা অ্যালটমেন্ট দেওয়া হচ্ছে, বিকজ দিস পিপল হ্যাভ বিন ডিসপ্লেসড ফ্রম দেয়ার হোম স্টেট। তো সেক্ষেত্রে যে ল্যান্ডটা বলা হলো 2.08 একর অফ ল্যান্ড তাদেরকে দেওয়া হবে 52টা পরিবারের কাছে। আইসিপি তৈরি করা হয়েছে, তাই তাদেরকে ল্যান্ড দিয়ে সাহায্য করা হচ্ছে রাজ্য সরকার রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে। Any rehabilitation packages, anything? Because houses and না, প্যাকেজ আপনার অ্যালটমেন্ট যখন দেওয়া হয় তার জন্য প্যাকেজ দেওয়া হয় না। অ্যালটমেন্ট যখন দেওয়া হয় তাদেরকে ল্যান্ড দেওয়া হয় অন প্রিমিয়াম বেসিস।
আর বাকি কিছু সিদ্ধান্ত, সেগুলো বড় সিদ্ধান্ত, সেগুলো দুদিন আপনাদেরকে সবাইকে অপেক্ষা করতে হবে জানার জন্য। Other campaign is on the birthday anniversary of Our Honorable Prime Minister. So on that particular day, Honorable Chief Minister would like to just declare it. So I have been asked not to declare it today, so the press meet. পূজার বোনাস নিয়ে আলোচনা হয়েছে? না, আজকে সে ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নিশ্চয়ই সেটা আরো সময় রয়েছে, সে বিষয় নিয়ে আলোচনা করা হবে, নেক্সট ক্যাবিনেটে নিশ্চয়ই আলোচনা করা হবে। থ্যাংক ইউ।